এই একটা জিনিস মানে সেটার প্রতি আমার কখনো আলিস্যতা হয় না বানাতে। সত্যি আমাকে হাজার কাজের পরেও যদি বলে এই জিনিসটা বানিয়ে দাও, আমি তাকে কোনোভাবেই না বলতে পারবো না। মানে আমি খেতেও পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। তো ভাবছিলাম দুপুরে তো অনেক সময় আগে খাওয়া দাওয়া হলো, একটু হালকা বা কিছু টিফিন যদি হয়। আর মা আমার এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে গিয়ে বুঝতেই পারছিল না প্রথমে কীভাবে ঝাড় দেবে, ভীষণই হাসাহাসি হচ্ছিল। আমার মা সত্যি এক সেকেন্ড কোথাও যে আমার মা যেখানেই যাক, মারা চায় যে মেয়ে কাজ করছে এই কাজটা করে দিলে আমার মেয়েটার একটু কাজটা এগাবে। আর মেয়ে চায় মা আমার বাড়িতে এসেছে, থাক, মা তো সারাদিন করেই, মাকে আর কোনো কাজ করতে দেব না। তবে ওই যে মেয়ে মেয়েই হয় আর মা মাই হয়। তো মাকে হাজার মানা করলেও মা এই কাজগুলো এসে করে দিতে, যেহেতু দেখে আমি একা থাকি, একা করি। মা যখনই আসবে কিছু না কিছু কাজ করে আমাকে সাহায্য করবে। যতই মানা করি না কেন কোনো কিছুতেই শুনবে না। পায়েস যেহেতু বানালাম, সঙ্গে একটু লুচিটা বানানো, কারণ পায়েস লুচি এটা দুটো একসঙ্গে না হলে ঠিকঠাক জমে না। তো মা চলে যাবে এখন, সকালেই থাকবে না, অনেক বলার পর। একটা বাড়ি হলে কত ভালো হতো বলো, যেখানে শ্বশুর বাড়ির লোক, বাবার বাড়ির লোক সব থাকতো, কিন্তু এটা তো সম্ভব না, অসম্ভব জিনিস। তবে যদি হতো হয়তো মেয়েদের জন্য খুবই ভালো হতো। মা চলে গেল, ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে ভাতের মার উতলে গেছে, এই হাঁড়িটাই বসালাম। তো চলো হয়ে গেছে, কারণ তোমার দাদাভাই লুচি খেলে সমস্যা হয়, তো খাবেও না, মেয়েও খাবে না, ছেলেরও আমার ভাত লাগবে। যাই খাক রাতে একটু ভাত লাগবে, তাই একদম বসিয়ে রাখলাম, তাহলে আর কোনো ঝামেলা নেই। তারপর সন্ধ্যার দিকে মেয়ে ছেলেকে একটু করতে বসতে পারবো। এদিকে এখন ওই ঘড়ির কাঁটায় 8:30টার মতো বাজে, আমাদের রাতের খাওয়া নিয়ে আমরা বসে পড়েছি। সারাদিন অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি হলো, এবার তাড়াতাড়ি আজকে খেয়ে তোমাদের দাদাভাই বললো সকালে আর কালকে যেতে হবে, চলো। আর কাকি এসেছিলো আমাদের বাড়িতে একটু পরে, খাওয়া দাওয়ার মানে শেষের দিকে। কাকি বলে, বা তোদের এত তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেল। তো কাকি তো পুরো অবাক। এই যে ব্লগটা দেখছো, এটা হলো ভোটের আগের দিনের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।